পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর আজ। এ উপলক্ষে চট্টগ্রামে এবং ৩ পার্বত্য জেলায় দিনভর পালিত হয়েছে গণসমাবেশ, শোভাযাত্রা সহ নানা কর্মসূচি। পাহাড়ের সংঘাত বন্ধে শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানায় জনসংহতি সমিতি সহ পাহাড়ের বিভিন্ন সংগঠন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সকালে রাঙামাটি জিমনেশিয়াম মাঠে গণসমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পাহাড়ে বৈষম্য, অশান্তি, সংঘাত বন্ধে শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান সমিতির নেতারা। আরও বেশ কয়েকটি সংগঠন এই সমাবেশে যোগ দেয়। ভয়, ভীতি, আতঙ্ক, নিরাপত্তাহীনতা, তাহলে আমরা কি স্বাধীন দেশের নাম? এখানে যেতে আমাদের ভয় হয়, ভীতি হয়, আমাদেরকে ত্যাগ করা হয়, আমাদের ঘরবাড়ি যখন ইচ্ছে তখন তল্লাশি হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি? বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকালে রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের করে জনসংহতি সমিতি। এর আগে গণসমাবেশ থেকে চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানান বক্তারা। বুকের মধ্যে ক্ষোভ লুকিয়ে রেখে, জ্বালা লুকিয়ে রেখে আজকে আমাদের সমাবেশ। অন্তর্বর্তীকালীন সরকার অথবা ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায়, যে এই চুক্তি বাস্তবায়ন করা সরকারের একটা নৈতিক দায়িত্ব। পাহাড়ি বাঙালি মেরে যাতে শান্তির প্রতীক নিয়ে আমরা উন্নয়নের কাজে এগিয়ে যেতে পারি, এই জোয়ার রাখবে আমরা সকলের শান্তির জন্য কামনা করছি। খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এই দিবসের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমরা সবাই মিলে এখানে সুন্দরভাবে বসবাস করতে চাই। তাহলেই আমরা এই পার্বত্য চুক্তিটাকে বাস্তবায়ন করতে পারি। এদিকে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তিকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে চট্টগ্রামে বিক্ষোভ করেছে সিএসটি সম্প্রীতি জোট। প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে তারা। এর আগে সমাবেশ থেকে পার্বত্য অঞ্চলের ১৪ জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ।